নিন্দা হোক কিংবা প্রশংসা, পরিমণিকে ছাড়া বাংলা সিনেমার আলোচনা যেন অসম্পূর্ণ। কিন্তু কেন তিনি থাকেন এত আলোচনায়, চলুন জেনে নেই। পরিমণি, যার আসল নাম শামসুন নাহার স্মৃতি, জন্ম 1992 সালের 24 অক্টোবর সাতক্ষীরা জেলায়। ছোটবেলায় মাকে হারিয়ে নানা নানির কাছে বড় হয়েছেন। অভিনয় জগতে প্রবেশ করেন 2015 সালে ভালোবাসা সীমাহীন সিনেমার মাধ্যমে। এরপর থেকে পরিমণিকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। শুধু রূপ আর অভিনয় নয়, পরিমণি তার সাহসী উচ্চারণ, ব্যক্তিগত জীবনের খোলামেলা পোশাক আর সামাজিক ইস্যুতে সরব থাকার কারণে বরাবরই লাইমলাইটে। তার ব্যক্তিগত জীবন নিয়েও জল্পনা কম নয়। পরিমণির প্রথম স্বামী ছিলেন প্রথম শ্রেণীর ব্যবসায়ী, তবে সেই বিয়ে বেশি দিন টেকেনি। বিভিন্ন মাধ্যম থেকে জানা যায় পরিমণি মোট 4টা বিয়ে করেছিল, কিন্তু একটা বিয়েও টেকেনি। পরিমণি যতটা না আলোচনায় থাকছে তার অভিনীত সিনেমা নিয়ে, তার চেয়ে বেশি আলোচনায় থাকছে তার ব্যক্তিগত জীবন নিয়ে। কখনো জন্মদিন আলোচনায় থাকে, আবার কখনো পুরুষ সংক্রান্ত বিষয় নিয়ে বেশ আলোচনায় থাকেন। তবে বিয়ে নিয়ে সর্বশেষ আলোচনায় আসেন চিত্রনায়ক শরীফুল রাজের সঙ্গে প্রেম ও বিয়ের কারণে। 2021 সালে তাদের প্রেম, 2022-এ সন্তানের জন্ম, সবই ছিল ভাইরাল। কিন্তু 2023 সালে এই সম্পর্কেও দেখা দেয় ফাটল। রাজ ও পরিমণির বিচ্ছেদ হয় নানা বিতর্ক ও আবেগঘন পোস্টের মধ্য দিয়ে। পরিমণিকে মানুষ যতটা তার কাজের মাধ্যমে চিনে, তার থেকে বেশি চিনে তার জীবন সম্পর্কিত নানা ঘটনার মাধ্যমে। বিশেষ করে পরিমণি সবসময় আলোচনায় থাকেন, আর তার সেই আলোচনার সঙ্গ দেন নতুন নতুন পুরুষ। একাধিক পুরুষের সাথে এক বাসায় রাত্রি যাপন সহ বিভিন্ন অভিযোগ তুলেছেন পরিমণির এক গৃহকর্মী। সর্বশেষ পরিমণি আলোচনায় আসে তার পালিত কন্যাকে নিয়ে। তিনি নাকি তার পালিত কন্যাকে কখনো দেখাশোনা করে না। 14 থেকে 15 দিন পরে একবার পালিত মেয়ের সাথে দেখা করে। তবে এসব তথ্য মিথ্যা ও গুজব বলে পরিমণি উড়িয়ে দেয়।